ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, দোকানপাট এবং অবাধ চলাচল তিন চাকা অটোরিকশার। এতে প্রায় সময়েই যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ঈদকে ঘিরে এর ভয়াবহতা আরও ব্যাপক আকার ধারণ করে। এবারও ঈদ যাত্রায় মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। যানজট হয়ে যায় যে জায়গায় পায় কাটা, যে জায়গাতে গাড়ি ঘুরে এলায়, তার জন্য আর কি যানজট বেশি হয়। ইউটার্নের মধ্যে জেনে পায় নেই গাড়ি ঘুরে এলায়, তার জন্য আর কি যানজটটা বেশি হয়। যেসব জায়গায় আমরা রাস্তাঘাট ভাঙ্গা আছে বেশি, এইসব জায়গায় যে চিপা রাস্তা, ছোটো রাস্তা, এইসব জায়গায় বেশি যানজট, মানে বিভিন্ন মোড়ে মোড়ে এইসব জায়গাগুলি যানজট বেশি সৃষ্টি হয়। ঈদে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ এই তিন জেলার মানুষের চাপ বাড়ে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বীজ মোড়ে। অসংখ্য যানবাহনের কারণে 3 থেকে 4 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। মোড়ের চারদিকে অবৈধ স্থাপনা এবং দোকানপাট, তার উপর যত্রতত্র গাড়ি রাস্তার দুপাশে রাখার কারণে বাড়ছে যানজট। বাইপাস আছে, সব জায়গায় জ্যাম লাগে, রাস্তা প্রশাসন নাই রোডের মধ্যে, তার কারণে জ্যাম লাগে। রোডে আসলে ওটা একটা মারাত্মক একটা জিনিস, ঠিক আছে। রোডে যে কোনো জিনিস, খালি আমাদের টাক না, সার্ভিস আছে, ডাম টাক আছে, আপনার মানে পরিবহন রোডে থার্ড আই বেজাল, এটা আমরা ভালো মনে করি আমরা ড্রাইভার। যানজট মুক্ত ঈদ যাত্রায় পরিবহনগুলো যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এনফোর্সমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ ট্রাফিক আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার যে বিষয়টা, সেটা অন্যান্য সময় বিভিন্ন সময় আমরা শিথিলতা দেখিয়ে থাকি। এবারে কোনো শিথিলতা আমরা দেখাবো না। সেটা সকল পর্যায়ে জনগণের যে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা আশা করছি যে জনগণের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমরা একটি নিরবিচ্ছিন্ন এবং যানজট মুক্ত একটি ঈদ আমরা মানুষকে উপহার দিতে সক্ষম হব। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়ক ও মহাসড়ক যানজটের স্পটগুলো চিহ্নিত করে রাস্তা মেরামতের পাশাপাশি অবৈধ বাজার উচ্ছেদে নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়কে ময়মনসিংহ অংশে আমরা যেসব স্থানে আমাদের যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে এইসব স্থানে আমরা রাস্তার যে সংস্কার কাজ, এটা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। এছাড়া আমরা ঈদের আগেই হয়তো সড়কের পাশে যে অবৈধ বাজার বসে বা যে স্থাপনাসমূহ আছে, ফুটপাতে যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। শুধু আইন প্রয়োগ নয়, সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও আনন্দদায়ক হবে এবারের ঈদযাত্রা, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ইয়াসিন আলী, সোনালী নিউজ।